নমস্কার। এখন আপনারা আপনাদের মোবাইল ফোন থেকেই যুবসাথী প্রকল্পের অনলাইন আবেদন কিন্তু করতে পারবেন। সেই জন্য একটি নতুন অ্যাপ লঞ্চ করা হয়েছে। এই অ্যাপ আপনারা কোথা থেকে ডাউনলোড করবেন এবং কিভাবে আবেদন করবেন, সমস্ত কিছুই কিন্তু আজকের এই ভিডিও থেকে আমরা দেখে নেব। সবার আগে আপনাদের ব্রাউজার ওপেন করে নিতে হবে। আমি এখানে গুগল ব্রাউজার ওপেন করে নিয়েছি। এরপর এখানে টাইপ করতে হবে ds.wb.gov.in। এটি টাইপ করার পর প্রথম যে লিঙ্কটি ওপেন হবে এটির ওপর আপনাকে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর বাংলার যুবসাথীর যে অ্যাকচুয়াল ওয়েবসাইট আছে সেটা ওপেন হয়ে যাবে। এখানে ক্লিক টু অ্যাপ্লাই এই অপশানে আপনি ক্লিক করবেন। এখান থেকে আপনারা সরাসরি ওয়েবসাইট থেকেও আবেদন করতে পারেন, অথবা যদি মনে করেন মোবাইল থেকেই আবেদন করবেন, সেক্ষেত্রে অ্যাপ্লাই অনলাইন এই অপশানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে নিচের দিকে ডাউনলোড মোবাইল অ্যাপ বলে একটি অপশান চলে আসছে। যখনই আপনি এখানে ক্লিক করবেন একটি অ্যাপ আপনার ফোনে ডাউনলোড হয়ে যাবে। দেখুন এখানে ডাউনলোড হয়ে গেছে 8.27 MB এর ফাইল সাইজ। আমি অলরেডি ডাউনলোড করে নিয়েছি, সেই জন্য আমি সরাসরি ওপেন অপশানে ক্লিক করছি। তারপর বাংলার যুবসাথী এপিকে এটির উপর একবার ক্লিক করে অ্যাপটি আপনার ফোনে ইনস্টল করে নেবেন। দেখুন এখানে কিছু সেটিং চাওয়া হচ্ছে, যেখানে আপনাকে আননোন সোর্স থেকে ইনস্টল করা অ্যাপগুলো ব্লক করে দেওয়া হয়। সেই জন্য এটা আমি আনব্লক করব। আগে আমি সেটিং অপশানে যাব। সেটিং অপশানে গিয়ে অ্যালাউ পারমিশন এই অপশানটা এনেবেল করে দেবো। তারপর এটা আমি ইনস্টল করব। আমার ফোনে অলরেডি ইনস্টল ছিল, সেই জন্য আরেকবার আপডেট অপশান এলো, আমি তাই আপডেট করে নিচ্ছি। এটা আমার ফোনে ইনস্টল হয়ে গেছে। এরপর আমি ওপেন অপশানে সরাসরি ক্লিক করব। ওপেন অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে অ্যাপের ইন্টারফেসটা অনেকটা এরকম চলে আসবে, এবং যদি আপনারা ব্যাক করেও যান তাহলেও কিন্তু আপনাদের মোবাইলে এই অ্যাপটি দেখতে পাবেন, বাংলা যুবসাথী। আমি এটির ওপর একবার ক্লিক করছি। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে এই টাইপের অ্যাপের ইন্টারফেস চলে আসবে। তারপর অটোমেটিকলি অ্যাপ ওপেন হয়ে যাবে। এখান থেকেই আপনারা অ্যাপ্লাই লিঙ্ক পেয়ে যাবেন। কী কী ডকুমেন্টস আপলোড করতে হবে আমি আমার পূর্বের ভিডিওতে অলরেডি বলে দিয়েছি। তা সত্ত্বেও একবার আলোচনা করে দিচ্ছি। মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, সেলফ অ্যাটেস্টেড, পিডিএফ ফরম্যাটে 300 কেবির মধ্যে। সমস্ত ডকুমেন্টসগুলোই হবে পিডিএফ ফরম্যাটে 300 কেবির মধ্যে। ভিডিও শুরুর আগেই বলে দিচ্ছি কী করে সমস্ত ডকুমেন্টস আপনারা পিডিএফ ফরম্যাটে 300 কেবির মধ্যে করবেন। এই ভিডিওর ঠিক আগের ভিডিওতেই আমি আলোচনা করে দিয়েছি। অবশ্যই সেটা একবার দেখে নেবেন যাদের ফাইল সাইজটা আনতে অসুবিধা হচ্ছে। আপলোড করতে হবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, সেলফ অ্যাটেস্টেড, মাধ্যমিকের মার্কশিট অথবা সার্টিফিকেট। যদি মার্কশিট হারিয়ে গিয়ে থাকে সার্টিফিকেট আপলোড করতে পারেন, দুটো নয় যে কোনো একটা। আধার কার্ড আপলোড করতে হবে, ভোটার কার্ড, ব্যাংকের পাসবই। যদি আপনি SC ST বা OBC হয়ে থাকেন সেক্ষেত্রে কাস্ট সার্টিফিকেট আপলোড করতে হবে। আর একটা আপনার কালার পাসপোর্ট সাইজ ফটো আর সিগনেচার আপলোড করতে হবে। এটা হবে JPEG 50 KB ফরম্যাটে। আর একটা আপনার ভ্যালিড ফোন নাম্বার লাগবে। ব্যাস এই কটাই লাগবে। অনেকেই বলছিলেন জেরক্সগুলো কি কালার জেরক্স হবে? এরকম কোনো ব্যাপার নেই, সাদা কালো জেরক্স করে নিচে সই করে আপলোড করবেন। আবার অনেকে বলছেন এই সিস্টেমটা যেদিন আসে সেদিন আমরা খেয়াল করিনি, সেলফ অ্যাটেস্টেড করিনি, সরাসরি অরিজিনাল আপলোড করে দিয়েছি, তাতে কি ফর্ম রিজেক্ট হয়ে যাবে? না, সেক্ষেত্রেও কোনো চিন্তা নেই, নিশ্চিন্তে থাকুন। এই কারণের জন্য কিন্তু ফর্ম রিজেক্ট হবে না। আমি অ্যাপ্লাই অনলাইন এটির উপর একবার ক্লিক করব অ্যাপ্লাই করার জন্য। তারপর আপনাদের যে ফোন নাম্বারটি আছে ফোন নাম্বারটা এখানে পুট করে এখানে যে ক্যাপচাটি আছে, ক্যাপচা মানে একটা অঙ্ক দেওয়া আছে, সেই অঙ্কটা এখানে সলভ করে গেট OTP/সিক্রেট পিন এই অপশানে ক্লিক করতে হবে। এরপর আপনার ফোনে একটি OTP চলে আসবে, এটাকে ওকে করে দেবেন এবং OTPটি এখানে পুট করে ভেরিফাই পিন করবেন। এরপর আপনার সামনে অ্যাপ্লিকেশন ফর্মটি ওপেন হয়ে যাবে। যে ফোন নাম্বার দিয়ে আপনি রেজিস্ট্রেশন করেছেন সেই ফোন নাম্বারটি ওপরেই লেখা থাকবে। তারপর আপনার আধার কার্ড নাম্বার এখানে পুট করবেন। তারপর আপনার ফার্স্ট নেম, মিডিল নেম এবং লাস্ট নেম মাধ্যমিকের ডকুমেন্টসে যেটা ছিল সেই অনুযায়ী পুট করে দেবেন। সব কিছু হবে ক্যাপিটাল লেটারে। মিডিল নেম যদি না থাকে পুট করার দরকার নেই, ফার্স্ট নেম আর লাস্ট নেম পুট করবেন। তারপর আপনার যে ফোন নাম্বারটি ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে লিঙ্ক আছে সেটা মোবাইল নাম্বার লিঙ্ক উইথ ব্যাঙ্ক অ্যাকাউন্ট এই ঘরে পুট করবেন। তারপর বলা হয়েছে ইমেল আইডি ইফ এনি, যদি আপনার ইমেল আইডি থাকে সেটা পুট করতে পারেন। যদি পুট না করে থাকেন কোনো অসুবিধা নেই, কারণ এটা ম্যান্ডেটারি নয়। অনেকেই বলছিলেন আমি টোটাল ফর্ম ক্যাপিটালে ফিল করেছি কিন্তু ইমেল আইডি স্মল হয়ে গেছে, কোনো অসুবিধা হবে কি? কোনো অসুবিধা হবে না। তারপর আপনার জেন্ডার যেটা আছে সেটা সিলেক্ট করতে হবে, মেল, ফিমেল অথবা আদার্স। তারপর আপনার ডেট অফ বার্থ এখান থেকে সিলেক্ট করতে হবে। ডেট অফ বার্থ অপশানে ক্লিক করলেই একটি ক্যালেন্ডার ওপেন হয়ে যাবে। এখান থেকে আপনারা ডেট অফ বার্থটা সঠিকভাবে পুট করে নেবেন। আপনার ডেট অফ বার্থ পুট করার পর এখানে আপনার ইয়ারটা মানে 1/4/2026 অনুযায়ী বয়সটা লাল অক্ষরে চলে আসছে, সেক্ষেত্রে কিন্তু আপনি এলিজেবল নন, এটাই জানতে হবে। আবার এখানে গ্রিন কালারে এলে জানতে হবে আপনি এলিজেবল। এটা আপনি সঠিকভাবে সিলেক্ট করে নেবেন, কারণ 1/4/2026 অনুযায়ী আপনার 21 থেকে 40 বছর বয়স হতে হবে। তারপর আপনার বাবার নাম আর মায়ের নাম এখানে পুট করতে হবে। যদি বাবার নাম মাধ্যমিক ব্যতীত অন্য কোনো ডকুমেন্টসে সঠিক থাকে সেটাই পুট করবেন, কারণ এখানে বলা নেই আপনার বাবা এবং মায়ের নাম মাধ্যমিকের ডকুমেন্টস অনুযায়ী লিখতে হবে। এখানে আপনার বাবার সঠিক যেটা নাম আছে সেটাই পুট করবেন। তারপর বলা হচ্ছে স্পাউস নেম, যদি আপনি বিবাহিত হয়ে থাকেন স্পাউস নেম পুট করবেন, মানে পুরুষরা তার স্ত্রীদের নাম এবং স্ত্রীরা তার স্বামীর নাম এখানে পুট করতে পারে। যদি কিছু না থাকে তাহলে দেওয়ার দরকার নেই। তারপর সিলেক্ট করতে হবে আপনার ক্যাটাগরি। যদি আপনি জেনারেল হয়ে থাকেন তাহলে তো কিছু আপলোড করতে হচ্ছে না। যদি আপনি SC হয়ে থাকেন তাহলে আপনার কাস্ট সার্টিফিকেট নাম্বারটা এখানে পুট করতে হবে। এবার অনেকে বলবেন আমি হয়তো OBC বা SC সার্টিফিকেট অ্যাপ্লাই করতে দিয়েছি, এখনও সার্টিফিকেট হাতে পাইনি, সেক্ষেত্রে কী করব? সেক্ষেত্রে এই ঘরটা লেখার কিছু দরকার নেই। সেক্ষেত্রে আপনারা জেনারেল হিসাবেই অ্যাপ্লাই করবেন, কারণ সবাইকেই 1500 টাকা করেই দেওয়া হবে। তারপর জিজ্ঞাসা করা হয়েছে আপনার বিবাহ হয়েছে কি না।
যদি বিবাহ হয়ে থাকে ম্যারেড করবেন, অবিবাহিত হয়ে থাকলে আনম্যারেড করবেন, যদি স্বামী বা স্ত্রী কেউ একজন মারা গিয়ে থাকেন তাহলে উইডো করবেন, এবং যদি আপনারা আলাদা থেকে থাকেন তাহলে সেপারেট করবেন, অথবা ধরুন বিবাহ বিচ্ছেদ হয়ে গেছে সেক্ষেত্রে সেপারেট এখানে শো হচ্ছে না, সেপারেট অপশানটায় আপনাকে ক্লিক করতে হবে। তারপর আপনার কন্ট্যাক্ট ডিটেল এখানে চাওয়া হচ্ছে। প্রথমে আছে হাউস বা প্রেমিসেস নাম্বার, যদি আপনার বাড়ির নাম্বার কিছু থাকে সেটা দিতে পারেন, যদি না থাকে ফাঁকা রেখে দেবেন। তারপর আপনার ভিলেজ, টাউন অথবা সিটি যেটা আছে, মানে ভিলেজের নাম বা গ্রামের নামটা এই ভিলেজের ওপরে লিখে দেবেন। পোস্ট অফিসের নামটা ঠিক তার নিচের ঘরে লিখবেন। তারপর আপনার ডিস্ট্রিক্টের নাম আপনাকে এই ড্রপ ডাউন থেকে সিলেক্ট করতে হবে। তারপর জিজ্ঞাসা করা হচ্ছে আপনার বাড়ি ব্লক এরিয়ায় না মিউনিসিপ্যালিটি এরিয়ায়। যদি ব্লক এরিয়ায় হয় ব্লকটাই সিলেক্ট রাখবেন, যদি মিউনিসিপ্যালিটি হয়ে থাকে তাহলে মিউনিসিপ্যালিটি সিলেক্ট করবেন। তারপর আপনার মিউনিসিপ্যালিটি বা ব্লকের নাম যেটা আছে সেটা এখান থেকে সিলেক্ট করবেন, ড্রপ ডাউন থেকেই হবে আর কি। তারপর আপনার থানার নাম যেটা আছে সেটা এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে। যদি দেখা যায় আপনার পুলিশ স্টেশনের নাম এই ড্রপ ডাউনে শো করছে না, তাহলে আপনার নেক্সট যে থানা আছে বা পুলিশ স্টেশন আছে সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপর আপনার গ্রাম পঞ্চায়েতের নাম বা ওয়ার্ডের নাম যেটা আছে সেটা এখান থেকে সিলেক্ট করবেন, এবং আপনার পিনকোড মানে অ্যাড্রেসের পিনকোড যেটা আছে সেটা এখানে পুট করে দেবেন। আর স্টেট বাই ডিফল্ট ওয়েস্ট বেঙ্গলই থাকবে। তারপর আপনাকে চুজ করতে হবে আপনি মাধ্যমিক কোন বোর্ড থেকে পাস করেছেন। এখানে অনেকগুলো বোর্ড আছে, WBBSC, CBSC, ICSC, WBB, ME এবং আদার্স। যদি ওপরের এই চারটের মধ্যে হয়ে থাকে তাহলে সেটা সিলেক্ট করবেন। যদি দেখা যায় আপনি অন্য বোর্ড থেকে মাধ্যমিক পাস করেছেন সেক্ষেত্রে আদার্স সিলেক্ট করে সেই বোর্ডের নামটা নিচে রেখে দেবেন। তারপর আপনার মাধ্যমিকের রোল নাম্বার যেটা আছে, রোলের ঘরে রোল এবং নাম্বারের ঘরে নাম্বারটা বসিয়ে দেবেন, এবং তারপর আপনি কত সালে মাধ্যমিক পাস করেছেন সেটাই নিচের ঘরে আপনাকে পুট করে দিতে হবে। তারপর জানতে চাওয়া হচ্ছে আপনার এডুকেশনাল কোয়ালিফিকেশান হায়েস্ট কত, মানে মাধ্যমিকের পর আপনি আর কতদূর পড়াশোনা করেছেন। এবার যে যতদূর পড়াশোনা করেছে সেটা সেখানে লিখে দিতে হবে। যেমন এখানে আমি HS লিখেছি, আর যদি আপনার লাস্ট কোয়ালিফিকেশান মাধ্যমিকে হয়ে থাকে তাহলে মাধ্যমিক লিখে দিতে পারেন, অথবা যদি আপনার কোয়ালিফিকেশান আরও বেশি হয়ে থাকে, MPhil, M.Ed হয়তো এরকম হয়ে আছে, সেক্ষেত্রে সেটা লিখে দেবেন। প্রেজেন্ট অকুপেশন এটার জায়গায় আমি আনএমপ্লয়েড লিখেছি, কারণ এটা তো বেকার ভাতা, সেই জন্য আনএমপ্লয়েড লেখাটাই সবথেকে ভালো। যদিও এখানে কী লিখলে ভালো হয় বা যারা আগে অন্যান্য পেশার কথা লিখে দিয়েছেন তাদের ফর্ম রিজেক্ট হবে কিনা এই নিয়ে কিন্তু আমি অলরেডি একটি ডেডিকেটেড ভিডিও বানিয়েছি, তাই ভয় পাওয়ার বা চিন্তা হওয়ার কোনো কারণ নেই। তারপর পুট করতে হবে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেল। এখানে প্রথমে আছে ব্যাঙ্ক নেম, এখানে প্রথমে আপনার ব্যাঙ্কের যে নামটা আছে সেটা এখানে পুট করে দেবেন বা লিখে দেবেন। আমি যেমন এখানে ইউকো ব্যাঙ্ক লিখেছি আপনাদের দেখানোর জন্য। তারপর আপনার ব্রাঞ্চের নাম কী আছে সেটা এখানে আপনাকে কিবোর্ড থেকে টাইপ করে দিতে হবে। তারপর আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার কী আছে সেটাও পাসবই দেখে দেখে সঠিকভাবে টাইপ করবেন, এবং নিচের দিকে IFSC কোড যেটা আছে সেটাও আপনার পাসবই লেখা থাকবে, সেটাও আপনি দেখে দেখে নিচের ঘরে ফিল করে দেবেন। তারপর জিজ্ঞাসা করা হচ্ছে আপনি কোনো এডুকেশনাল বেনিফিটস বা স্কলারশিপ ছাড়া অন্য কোনো সরকারের কোনো ফিনান্সিয়াল হেল্প পান কিনা, যেমন ধরুন লক্ষ্মী ভাণ্ডার বা কৃষক বন্ধু, এই সমস্ত প্রকল্পের যারা টাকা পান। সেখানে মুখ্যমন্ত্রী প্রথমেই ঘোষণা করে দিয়েছে আপনি যদি সরকারের কাছ থেকে কোনো টাকা পান সেক্ষেত্রে কিন্তু আপনি এই প্রকল্পের সুবিধা পাবেন না। যদি পেয়ে থাকেন তাহলে ইয়েস করে কী সাহায্য পান সেটা এখানে লিখে তারপর সেভ করতে হবে। অবশ্য এখানে যদি আপনি লক্ষ্মী ভাণ্ডার বা কৃষক বন্ধু লিখে দেন তাহলে কিন্তু আপনার ফর্ম অলরেডি রিজেক্ট হয়ে যাবে, কারণ লক্ষ্মী ভাণ্ডার পেলে এটা পাওয়া যাবে না। এবার আসছি দ্বিতীয় কথায়, কেউ যদি মনে করে সে লক্ষ্মী ভাণ্ডার অথবা কৃষক বন্ধু পায় সেক্ষেত্রে এটাকে নো করে তারপর সেভ করে দেবে, সেক্ষেত্রেও কিন্তু আর একটা সমস্যা আছে, কারণ আপনার ফর্ম যখন ভেরিফিকেশন হবে তখনও কিন্তু আপনার ফর্ম রিজেক্ট হয়ে যেতে পারে। যতক্ষণ না সরকারের কাছ থেকে 100% ক্লারিফিকেশান আসছে যে কৃষক বন্ধু পেলেও আবেদন করা যাবে কি না, ততদিন পর্যন্ত আপনাদের ফর্ম ফিল আপ না করাটাই ভালো। মানে যারা কৃষক বন্ধু পাচ্ছেন আর কি, তারাও মনে করছেন যারা ফর্ম ফিল আপ করবেন তাদের মনে হয় ওয়েট করে যাওয়াটাই ভালো। পরবর্তীকালে সরকারের যদি মন চেঞ্জ হয় সেক্ষেত্রে হয়তো অ্যাপ্লাই করার অপশন দিতে পারে। আর যদিও আপনি কোনো স্কলারশিপ পেয়ে থাকেন তাহলে আপনি অ্যাপ্লাই করতেই পারেন, সেক্ষেত্রে কিন্তু ইয়েস করে কোন স্কলারশিপ পান সেটা লেখার দরকার নেই, জাস্ট নো করে দিয়ে সেভ বেসিক ডিটেল এই অপশানটায় ক্লিক করবেন। এরপর আপনাকে ডকুমেন্টস আপলোড করতে হবে। কী কী আপলোড করতে হবে আমি প্রথমেই বলেছি, মাধ্যমিকের অ্যাডমিট, মাধ্যমিকের মার্কশিট অথবা সার্টিফিকেট, আধার কার্ড, ভোটার কার্ড, ব্যাংকের পাসবই, এগুলো সবাইকে আপলোড করতে হবে। যারা কাস্ট ক্যাটাগরির অন্তর্গত মানে SC ST OBC হলে সেই সার্টিফিকেট আপলোড করতে হবে। সব কিছুই হবে জেরক্স কপিতে সেলফ অ্যাটেস্টেড PDF ফরম্যাটে 300 KBর মধ্যে, আর পাসপোর্ট সাইজ ফটো আর সিগনেচার হবে 50 KB JPEG ফরম্যাটে। সব ডকুমেন্টসগুলো আপনাকে একটা একটা করে সিলেক্ট করে আপলোড করতে হবে। আমি এখানে সব ডকুমেন্ট আপলোড করে নিয়েছি, সেই জন্য সবগুলো গ্রিন হয়ে গেছে। তারপর রেডি টু সাবমিট এই অপশানে আপনাকে ক্লিক করতে হবে। এরপর করতে হবে আপনাকে ফাইনাল সাবমিট। এখানে কিছু সেলফ ডিক্লারেশন দেওয়া আছে যেখানে বলা হচ্ছে আপনি ওয়েস্ট বেঙ্গলেরই বাসিন্দা, আপনি সমস্ত তথ্যগুলো সঠিকভাবে আপলোড করছেন, ইত্যাদি ইত্যাদি। ফাইনাল সাবমিট করার জন্য সেলফ ডিক্লারেশনের নিচে এখানে টিকবক্স আছে, এখানে চেকমার্ক করে ফাইনাল সাবমিট অপশানে ক্লিক করবেন। এরপরই আপনার সামনে আপনার অ্যাপ্লিকেশন ফর্মটি সাকসেসফুলি সাবমিট হয়ে যাবে এবং একটি অ্যাপ্লিকেশন ID জেনারেট হয়ে যাবে। এখানে অ্যাপ্লিকেশন ফর্ম অপশানে আপনি যখনই ক্লিক করবেন আপনার সামনে একটি ফাইল ডাউনলোড হবে, যেটা আপনারা মাই ফাইলস অপশান থেকে দেখতে পারবেন। মানে PC থেকে যেটা আবেদন করলে যেরকম দেখায় এই একই জিনিস কিন্তু এখানেও শো হবে। এরপর আপনারা যে আবেদনটি করবেন তার স্ট্যাটাস কী করে দেখবেন, স্ট্যাটাস দেখার জন্য চেক স্ট্যাটাস অপশানে ক্লিক করবেন
এখানে একই রকমভাবে যে ফোন নাম্বার দিয়ে আপনি লগ ইন করেছিলেন সেই ফোন নাম্বার আর ক্যাপচা সলভ করে গেট ওটিপি করবেন। একই রকমভাবে আবার আপনার ফোনে ওটিপি চলে আসবে, সেটা এখানে পুট করে ভেরিফাই পিন করবেন। তারপরেও আপনার সামনে এই টাইপের স্ট্যাটাস চলে আসবে, যেখানে ফর্ম সাবমিটের সময় যেরকম স্ট্যাটাস আসছিল ওই রকমই আসবে। তবে এখন ভেরিফাই হয়েছে কিনা বা ফর্ম রিজেক্ট হয়েছে কিনা ওই টাইপের কোনো স্ট্যাটাস কিন্তু এখন শো হবে না। এবং অফলাইনে যারা ফর্ম জমা দিয়েছিলেন তাদেরও এখান থেকেই স্ট্যাটাস দেখতে হবে, কিন্তু তাদের ফর্মগুলো এখনও কিন্তু অফলাইনে এন্ট্রি করা শুরু হয়নি। সেই জন্য তাদের এখন যদি স্ট্যাটাস দেখা হয় তাদের কিন্তু আবার ফর্ম ফিল আপ যেভাবে করতে হয় সেই অপশানে নিয়ে চলে যাওয়া হবে, যেখান থেকে আপনারা অনলাইনে ফর্ম সাবমিট করতে পারবেন। হয়তো 26 তারিখের পর থেকে সেই স্ট্যাটাসগুলো আস্তে আস্তে আপডেট হওয়া শুরু হবে। আশা করি আপনাদেরকে বোঝাতে পারলাম মোবাইল অ্যাপ ডাউনলোড করে কীভাবে আপনারা যুবসাথীর ফর্ম ফিল আপ করবেন। ডকুমেন্টস কী করে 300 KB সাইজে আনতে হয় এই নিয়ে আমি অলরেডি ভিডিও বানিয়েছি, অবশ্যই সেটা একবার চেক আউট করে নেবেন। আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।